হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো যাই রান্নাটা দেখানো যাক। দেখুন আমি বিনস, গাজর, ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এবার চালটা আমি ভিজিয়ে নিলাম ভালো করে ধুয়ে। এবার চিকেনটা ধুয়ে নিয়েছি, কড়াইটা গরম বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলে আমি আলুটা ভেজে নেব লাল লাল করে। একটু হলুদের গুঁড়ো দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। রসুন থেতো দিয়ে দিলাম, দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে আবার নাড়াচাড়া করে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। এবারে দেখুন জল গরম বসিয়েছি, ওর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর পরিমাণ মতো নুন দিয়ে এবার দেখুন চিকেনটা আমি নাড়া দিয়ে নিলাম। আবার একটু ঢাকাটা তুলে ভালো করে আবার ঢাকা দিয়ে রাখলাম। আবার ঢাকাটা তুলে একটু নাড়া দিয়ে নিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার দেখুন জলটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু সাদা তেল দিলাম, দিয়ে আমি চালটা যেটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন চিকেনটাও আমার হয়ে গেছে। চিকেনটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটা আবার গরম বসিয়ে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ওটা গরম হচ্ছে। আমি এখন ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। নিয়ে এবারে বিনস দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, এটা ঢাকা দিয়ে বিনসটা ভেজে নিলাম হালকা। তারপরে আমি দিয়ে দিলাম গাজর কুচি আর ক্যাপসিকাম, আর ওর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দেখুন ভাজা হয়ে গেছে। হাফ আমি তুলে রেখেছি, উঠিয়ে নিয়েছি ভাজাটা। এবারে আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে এবারে ভাতটা দিয়ে দেব। হাফ ভাত দিয়ে আমি বিনস গাজর ভাজাটা দিয়ে একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেখুন নাড়াচাড়া করে আমি ভাতটাকে দেখুন আমার ফ্রাইড রাইস হয়ে গেল। এবার আমি তুলে নেব হাঁড়ির মধ্যে। আর যা ভাত ছিল সেটাও আমি ওরকম কড়াইতে নাড়াচাড়া করে ভেজে হাঁড়িতে তুলে নিয়েছি। দেখুন আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা সার্ভ করব। দেখুন ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে দারুণ হয়েছে। আপনারা করে দেখবেন বাড়িতে।